তো শুরু করছি আমি আমার নতুন ব্লগ দিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার এই সাজটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি হয়তো কোথাও বেরোচ্ছি। তা হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমি যাচ্ছি আমি আমার মায়ের বাড়িতে। অনেকদিন মায়ের বাড়ি যাইনি। মায়ের বাড়ি যাব, দিদির বাড়ি যাব, দিদি শাশুড়ি পড়ে গেছিলো, দেখতে যাব। তো আমাদের সাথে যাচ্ছে কে কে বলো তো? আমার ছেলে হাই করে দিল। এখানে যাচ্ছে আমাদের পূর্ণিমা, আমাদের সাথে পূর্ণিমা যাচ্ছে, মেয়ে যাবে, এদিকে বুনি রেডি হতে গেছে। পরীক্ষা দিতে এসছে সবাই, দেখো এটা পরীক্ষা সেন্টার, এখানে পরীক্ষা হয়। এই দেখো আমার মায়ের ফ্ল্যাট, মারা ফ্ল্যাটে থাকে। তো এই দেখো আমাদের পরিবার। তো মা বাপি 6 মাস থাকে ফ্ল্যাটে, 6 মাস থাকে ভাইয়ের ওখানে, ভাই থাকে নর্থ বেঙ্গলে। আর ফ্ল্যাটটাও পড়ে থাকে, ওই জন্য মাঝে মাঝে আসতে হয় মাকে বাপিকে। তোরা যা, আমরা যাচ্ছি। তারপর বাপি তোমার হাফ প্যান্ট সবাই দেখে নেবে, যা সবাই হাফ প্যান্ট দেখে নেবে তোমার। তো মাদের এইটা ডাইনিং কাম ড্রয়িং, ডাইনিং কাম ড্রয়িং। এটা একটা রুম, এখানে হচ্ছে একটা কিচেন রুম। যাবো না? হ্যাঁ হ্যাঁ, পুরী যাচ্ছি। আর এই একটা হচ্ছে আমার দাদার রুম, দাদার বড় বৌদির রুম এটা। হ্যাঁ, তো এখানে আমাদের দাদা নিয়ে এসছে, কি নিয়ে এসছে? সিঙ্গারা। এই যে সিঙ্গারা আনা হয়েছে এখানে। বাবা, এ তো বিশাল সাইজের জিলিপি। মা, হ্যাঁ এই বুনি একটা প্লেট আনো না, একটা প্লেট আনো, জিলিপি দাও। জিলিপির সাইজ কি গো, এক একটা রুটি তো। কি বলে জিলিপি না, অমৃতি, অমৃতি হয় না, অমৃতি ছোট হয় না, অমৃতি ছোট হয়। মা খাও, দাও সবাইকে দাও, বুনি জিলিপি দাও। তো এই দেখো মাকে বললাম রেডি হও, দিদির বাড়ি যাব। বাপিকেও বললাম রেডি হও, কারণ মারা একা থাকে তো। এবার কেউ ধরো না এলো, আমি এলাম তখন নিয়ে যায়, দিদি এলো তখন দিদি এসে নিয়ে যায়, একা থাকলে যা হয়। আর বাপিকে বলি বেরিয়েও না একা একা। বাপি হচ্ছে খুব হড়বড়ে, মানে কোনো কিছু দেখবে না, রাস্তাঘাট তাকাবে না, কোনো কিছু না, এত স্পিডে সব কিছু করবে না, ওই জন্য মা ভয় পায়, বাপিকে বেরোতেই দেয় না। মাকে বললাম যা পড়ে আছে তাই পড়েই চলো। একটা খাই, টক নয়। এই দেখো অর্ধেকটা ভেঙে নিলাম, এক্ষুনি চিল্লাবে। হ্যাঁ খাবো মা, আসতে পুজো। লঙ্কা দেখো খালি টবে, দেখো সব বাপি খুব যত্ন করে গাছে। বাপির হাতে এমন কোনো গাছ নেই যে হয় না। জিলে তুলছি তো।
দাদানকে দেখায়। বাপিও খুব ভালো লাগছে, বাপি এটা পরে। আর একটু পিছনে যাও। ঠিক আছে, খুব ভালো লাগছে। একটা ফটো পাঠিয়েছি, আমি চিনতে, আমি বলছি এটা আমার মেয়ে পিঙ্কি, আমার মেয়ে পিঙ্কি। আমার তো বলছে বাবু, তোমার চোখে মনে হচ্ছে আমি ওটা তারপর আমি লিখলাম মেসেজ, তোমার বাবু লিখেছে এটা তোমার মেয়ে পিঙ্কি। আমি শান্তিনিকেতনের মাটা। দাদান লিখেছে যে এটা কি আমার মেয়ে না বাবু, বোঝা যাচ্ছে না, এটা তোমার মেয়ে পিঙ্কি দাস। এবারে শান্তিনিকেতন গেলাম। হ্যাঁ, এইবারে শান্তিনিকেতন আমি আর বাপি লেপের তলায় ঢুকে বসে আছি ঠান্ডাতে। বাবু বলছে মা ছবিটা পাঠিয়ে দিই, দাঁড়াও দাদানকে। চলো আমরা যাই মা দিদির বাড়ি। ওই ওঠো, চলো চলো, আমরা এখন দিদির বাড়ি যাচ্ছি। হ্যাঁ, হ্যান্ড গ্লভ করবে, চলো মা। না ঠিক আছে চলো। এই লিফটে কিন্তু কেউ হাত বার করবি না। লিফটে নেম বাবা, সাংঘাতিক। বাবু তুই ওদের সঙ্গে যা। মা বাবার রুম, দাঁড়া লাইটগুলো জ্বালাই, অন্ধকার। এটা হচ্ছে মা বাপির রুম, আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, সোনা গুরুদেব। এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার যে আগে যে আচার্যদেব ছিল, সেই আচার্যদেব আমাকে এটা দিয়েছিল। এটাও আমার আচার্যদেব আমাকে দিয়েছিল। এটা হচ্ছে মাতাজির রুম, এই যে মাতাজি। তো চলো আমরা সিঁড়ি দিয়ে নামছি, তোমাদের দাদারা লিফট দিয়ে আসছে। আমি নিজেই কতদিন পর এলাম রে। বাবু স্কুলটা থাকে না, বাবু স্কুল থাকে, ওর কি পড়া থাকে, ওই জন্য আসতেই পারি না। ওখানে সবার হবে না, ওখানে হবে না, ও সামনে দাদান বসে যাবে। দেব তুই ওখানে বসে যা।